কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না বেশ ভালো আছি। আজকের আমার আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। আজ ইফতারে বানাবো মটর ঘুগনি আর পুরি। তো প্রথমে আমি ঘুগনিটা রেডি করে নিচ্ছি। আর এটার আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আগেও অনেকবার শেয়ার করেছি। তো এই দেখুন আমার ঘুগনিটা হয়ে গিয়েছে, আর এদিকে আমি চিকেন দিয়ে আর একটু ভেজিটেবল দিয়ে ভাজা করে নিয়েছি। আর এদিকে আমি পুরিটাও ভেজে নেব, কারণ ইফতারের আর বেশি সময় বাকি নেই। তো আমি পুরিগুলা এক এক করে সবগুলা ভেজে নেব, আর তারপর ঢেকে রেখে দেব। আর ইফতারের টাইম হলে তারপর পরিবেশন করব। তো এই দেখুন আমি পুরিগুলা এক এক করে সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে পুরিগুলা, আমি সবগুলা ভেজে নিচ্ছি। তো এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন, হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন। তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। তো এই দেখুন বন্ধুরা, আমি এক এক করে সব পুরিগুলা সুন্দরভাবে ভেজে তুলে নিচ্ছি। তো ইফতারের টাইমের কিছুক্ষণ আগে এগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ ইফতারের সময় খুব বেশি তাড়াহুড়ো লেগে যায়। তো আগে ভেজে নিয়ে ঢেকে রেখে দেব, তো গরম থাকবে, তারপর পরিবেশন করব। তো চলো, এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে, তো ইফতারটা করে নিই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে, পরে এসে গল্প করছি, কথা বলছি। আর এই দেখুন আমার পরিবেশন করে নিয়েছি সবগুলা। তো এইটা আমার ইফতারের ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এইভাবে ইফতারের আগে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে খেতে অনেক ভালো লাগে। অ্যাকচুয়ালি সারাদিন রোজা রাখার পর এভাবে ইফতারের সময় সাজিয়ে সুন্দরভাবে খেতে খুব ভালো লাগে। তো আমি এইভাবেই সাজিয়ে গুজিয়ে পরিবেশন করি প্রত্যেক দিন। তো এইটা হলো পরের দিনের ভিডিও। আমি দুটো ভিডিও একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই ভিডিও জমে গেছে। তো তার জন্য ভিডিওগুলো একসাথে আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকে আমার ভাই আসবে ইফতারি নিয়ে, তো তার জন্য আমি একটা কিছু স্পেশাল বানাবো ভাবছিলাম। তো এখন ডিসাইড করলাম যে বিরিয়ানিটা বানিয়ে নিই। তো বিরিয়ানির মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই দেখুন মাংসটা ভালো মতো কষিয়ে তারপর বিরিয়ানিটা বসিয়ে দেব। আপনারা হয়তো ভাবছেন যে ভাই ইফতারি নিয়ে আসবে, মানে কি বোঝাতে চেয়েছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা রীতি আছে যে মেয়েদের বাবার বাড়ি থেকে প্রত্যেক রমজান মাসে ইফতারি আসে, ভাই বাবা এরা নিয়ে আসে। তো আজকে আমার ভাই নিয়ে আসবে ইফতারিটা হলো মানে সব ধরনের মিষ্টান্ন দ্রব্য এইগুলা ইফতারি নিয়ে আসে। তো আপনাদেরকে দেখাবো কি কি নিয়ে এসেছে। তো এই দেখুন আমি বিরিয়ানিটা এখন কোটিং করে দিয়েছি। এরপর উপরে বিরিয়ানি মশলা, গরম মশলা সবগুলা দিয়ে, এরপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে তারপর ওইটা দমে বসিয়ে দেব। কিছুক্ষণ কম আঁচে দিয়ে বসিয়ে তারপর বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। আর আমার বাচ্চারা তো খুব খুশি, ওদের মামা আসবে আজকে। তো মামা অনেক দিন পর আসছে, তো তার জন্য ওরা খুব খুশি, আগে থেকে খুব বেশি এক্সাইটেড। আর আমাকে বলছে কোন সময় আসবে মামা, কোন সময় আসবে, এইটা বলে বলে আমাকে মানে একদম করে দিচ্ছে। এদিকে আমি কাজ করছি আর ওদের প্রশ্নের উত্তর দিতে দিতে একদম শেষ হয়ে যাচ্ছি। তো এদিকে আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি।
দিয়ে তারপর কিছুক্ষণ কম আঁচে বসিয়ে দেব বিরিয়ানিটা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, অনেকটা ভালোবাসা দেওয়ার জন্য। আমিও আপনাদের সব সময় সাপোর্ট করে যাব। আর এভাবে আমরা একে অপরের পাশে থেকে কাজ করব, তাহলে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো। আর এই দেখুন আমার ভাই চলে এসেছে, কি কি নিয়ে এসেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সব নিয়ে এসেছে সবগুলা। আর ইফতারের টাইমের কিছুক্ষণ আগেই এসেছে ও, তার জন্য ভিডিওগুলা মানে তাড়াহুড়োর মধ্যে করেছি, অনেকটা সুন্দর হয়নি, তো একটু মানিয়ে নেবেন। আর সবগুলো মানে প্রপার মতো করতে পারিনি আমি, তো কিছুটা মানে তাড়াহুড়ো করে তুললাম, আপনাদেরকে শেয়ার করলাম, তো আপনারা দেখতে থাকুন। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, কারণ আপনাদের কমেন্টগুলি পড়ে আমি অনেকটাই উৎসাহিত হচ্ছি। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনারা, তো এইভাবে আমাকে কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এখন ইফতারের খানিকটা পর আবার ক্যামেরাটা অন করলাম, তো এখন চা দিয়েছি মানে আমার হাজব্যান্ডকে, এরপর আরও 2-1 মানুষ আত্মীয় এসেছিলেন, তো ওদেরকেও চা দিলাম। আর এইটা আপনাদেরকে দেখালাম, কিভাবে লাগছে আমাকে জানাবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর দেখা হবে আরও নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।